1-5 ফাল্গুন 1-3-5-6 সোমবার ইং 2-7 2-1950। শ্রী শ্রী ঠাকুর প্রাতে ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে জ্যোতি আশ্রমের বারান্দায় বসে আছেন। ইছাপুরের কিরণদা, ব্যানার্জি এবং সেখানকার অনেক সৎসঙ্গী তার সঙ্গে উপস্থিত আছেন। দুর্গাদাসদা, ভট্টাচার্য এসে বসলেন। শরৎদা, হালদার, ননীদা, চক্রবর্তী, খগেনদা, তপাদার, প্রফুল্ল প্রমুখ আগে থাকতেই জ্যোতি আশ্রমে উপস্থিত ছিলেন। দুর্গাদাসদা, আমার মনে হয় তোমার কাছে কিছু চাই, কিন্তু কি যে চাইব কিছু বুঝি না। শ্রী শ্রী ঠাকুর পরমপিতাকে চাওয়াই ভাল। দুর্গাদাসদা, পরমপিতাকে চাইব কেন? শ্রী শ্রী ঠাকুর কামনা যদি রাখতে হয় তবে তাকে পাবার কামনা রাখাই ভাল। দুর্গাদাসদা, তাকে পাওয়া মানে কি? শ্রী শ্রী ঠাকুর প্রাপ্তি মানে আত্মী। তিনি যদি আমার চরিত্রচরণে প্রতি পদক্ষেপ স্ফুরিত হয়ে ওঠেন, তার চরিত্র যদি আমার মধ্যে আমার মতো করে সক্রিয়ভাবে জাগ্রত হয়ে ওঠে, তবে তাকেই কয় পাওয়া। কথা প্রসঙ্গে কিরণদা বললেন, শ্রমিক সমস্যার সমাধান করা মানে তো তাদের সমস্যার সঙ্গে একাত্ম হয়ে তাদের হৃদয় জয় করা। শ্রী শ্রী ঠাকুর ঈষৎ হেসে মধুর ভঙ্গিমায় ডান হাতখানি নেড়ে অন্তরঙ্গভাবে বললেন, আদত ব্যাপার কি জান? প্রথম কথা, তাদের স্বার্থে স্বার্থান্বিত হওয়া লাগে। ওই যে বলছ হৃদয় জয় করার কথা, ওর মধ্যে কিছুটা ফাঁক থেকে যায়। কোনো কিছু সংগঠন করার কথা বললে আমার শরীর বিধানের কথা মনে হয়। চোখ, কান, নাক, মুখ এসবগুলি আমাদেরই অঙ্গ। কোনো অঙ্গে সামান্য কিছু খাকতি হলে অন্য সব অঙ্গপ্রত্যঙ্গ তখনই তার পরিপূরণে লেগে যায় নিজেদের অস্তিত্ব রক্ষার গর্জে। শ্রমিকদের ব্যাপারেও তাদের অমনি করে ভালোবাসা লাগে, তাদের জন্য অতখানি করা লাগে, যাতে তাদের দুঃখটা নিজের দুঃখ বলে মনে হয়। শ্রমিকদের স্বার্থ কিন্তু তোমার স্বার্থের সঙ্গে জড়ানো, আবার তোমার স্বার্থ তার স্বার্থের সঙ্গে জড়ানো। অজয়দা, গাঙ্গুলি, মণিদা, চ্যাটার্জি সহ এসে দাঁড়াতেই শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখ লক্ষ্মী, এমন করে ঠিক করে দেও যাতে আশ্রমের প্রত্যেকটা বাড়িতে নানা রকমের কুটির শিল্প গড়ে ওঠে। উপায় করে খাবার জন্য কাউকে যাতে পরমুখাপেক্ষা না হতে হয়, তার ব্যবস্থা করে দেও। নিজেদের সব রকমের প্রয়োজন যাতে পূরণ হয় সেদিকে লক্ষ্য রাখা লাগে। আশ্রমে যদি এটা হয় তখন সেই ধরনের সর্বত্র তা চালিয়ে দেওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর দুপুরে ভোগের পর বড়াল বাংলোর ঘরে 12:15টার সময় নিম্নলিখিত বাণীটি বললেন, যদি অন্তর্চর্চা না থাকে, শুধু কামস্যা, কোন স্ত্রী বা পুরুষ পরস্পরের স্বার্থ হয়ে উঠতে পারে না, আর যতক্ষণ উভয়ের সার্থকতা একস্বার্থী না হয়ে উঠছে, মিলন বা বিবাহ কৃতার্থ হয়ে ওঠে না, ততক্ষণ। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে বাণীটা পড়তে বললেন এবং পড়ার পর তিনি উপস্থিত মায়েদের এ সম্বন্ধে উপমাচলে বুঝিয়ে বললেন। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, শুধু নিজেরা পরস্পর স্বার্থান্বিত হলে হবে না, তার পিছনে উদ্দেশ্য থাকা চাই একযোগে শ্রেয় কারও পরিপূরণ। স্বামী স্ত্রী উভয়ে মিলে যখন গুরু বা আদর্শের পরিপূরণে উদ্দাম হয়ে ওঠে, তখন তাদের ভালোবাসাটাও গভীর ও সার্থক হয়ে ওঠে। সার্থকতার কেন্দ্রই হলেন পরমপিতা, এবং পরমপিতার স্পর্শ আমরা পাই ইন্টের ভিতর দিয়ে। কাজল ভাই এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, বাবা, টাবুর নাম তুমি রেখেছ শুনে মদনদা অবাক হয়ে গেছে। বললেএকটা কুকুরের নামও ঠাকুর রাখেন। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, সবাইকে নিয়েই আমি, তুমি। অপরের সঙ্গে আমরা যখন বিহিত সম্পর্ক অস্বীকার করি, তখনই আমরা খাটো হয়ে যাই জীবনে। একটু পরেই টাবুর একটু চিৎকার শুনে শ্রী শ্রী ঠাকুর ব্যস্ত হয়ে পড়লেনও, চিৎকার করে কেন? যা দেখে আয় তো। কাজল ভাই দেখে এসে বললেন, দুটো কুকুর খেলাচ্ছলে কামড়াকামড়ি করছে। শ্রী শ্রী ঠাকুর শুনে আশ্বস্ত